বাংলার সুফি ফকিরদের মধ্যে লালনের স্থান সর্বোচ্চ, কিন্তু লালনের মৃত্যুর পরে যিনি সারা বাংলার ফকির মহলে লালনেরই মতো উচ্চ স্থানলাভ করিয়াছিলেন, তিনি ফকির পাঞ্জু শাহ। লালনের মৃত্যুর অব্যবহিত পর হইতেই প্রায় ২৫ বৎসর যাবৎ পাঞ্জু শাহ অনেকটা লালনের শূন্যস্থান পূরণ করিয়া রাখিয়াছিলেন। লালনের মতো তাহার রচিত গান বাংলার সর্বত্রই পাওয়া যায় এবং ফকির মহলে বিশেষ শ্রদ্ধার সঙ্গে গীত হয়। ১৮৫১ সালে কিংবা ১২৫৮ সালের শ্রাবণ মাসে ফকির পাঞ্জু শাহ যশোহর জেলার শৈলকুপা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার পিতা খাদেম আলী খন্দকার। পাঞ্জু শাহ ছিলেন পিতামাতার প্রথম পুত্র। ইনার পিতা একজন সঙ্গতিপন্ন লোক ছিলেন। কুচক্রীর ষড়যন্ত্রে উত্তপ্ত হইয়া বিষয় বিভব তুচ্ছবোধে ইনি স্বীয় স্ত্রী ও বালক পুত্রসহ যশোহর জেলার হরিণাকুণ্ডু থানার অধীন হরিশপুর গ্রামের বিশিষ্ট সম্ভ্রান্ত অবস্থাপন্ন বিশ্বাস পরিবারের মাননীয় ফকির আহম্মদ বিশ্বাস দিগর সাহায্যে ও আন্তরিক সহানুভূতি পাইয়া উক্ত হরিশপুর গ্রামে দরিদ্রভাবে বসবাস করেন। ফকির পাঞ্জু শাহের পিতা একজন গোঁড়া মুসলমান ছিলেন। শাস্ত্রীয় আচার অনুষ্ঠানে ফর্মালিটিস নিষ্ঠাবান হইয়া ইনি বাংলা ভাষা শিক্ষারই বিরোধী হন এবং স্বীয় পুত্রকে আরবি, ফার্সি ও উর্দু শিক্ষাদানে প্রবৃত্ত হন। ১৫-১৬ বৎসর বয়সে ফকির পাঞ্জু শাহ গোঁড়া পিতার ভয় বিশ্বাস পরিবারের মহরালি বিশ্বাসের নিকট শতপ্রবৃত্ত হইয়া গোপনে বাংলা ভাষা শিক্ষায় মনোনিবেশ করেন। তৎকালে হরিশপুর গ্রাম বিশেষ সমৃদ্ধ ছিল। সকল শ্রেণীর হিন্দু মুসলমান পরস্পর মিলিতভাবে বসবাস করিতেন। সুফি ফকিরের মধ্যে জহরউদ্দিন শাহ, পিজিরউদ্দিন শাহ, ফকির লালন শিষ্য দুধ মল্লিক শাহ, দুদ্দু শাহ প্রমুখ সুফিতত্ত্ববিদ সাধু ও হিন্দুদের মধ্যে মদন দাস গোস্বামী, যদুনাথ সরকার, হারান চন্দ্র কর্মকার প্রমুখ সমবেতভাবে বৈষ্ণব সাহিত্য বেদান্ত, ইসলামের সুউচ্চ তাছাওয়াফের গভীর তত্ত্ব আলোচনা করিতেন। প্রায়ই সুফি ফকির ও বৈষ্ণবগণ সুফিমতবাদ ও বৈষ্ণব তত্ত্ব গান ও সিদ্ধান্ত আলোচনায় তৃপ্তিলাভ করিতেন। এই সমস্ত বিষয় ফকির পাঞ্জু শাহের পিতা পছন্দ করিতেন না। ওই সংস্রবে যাতায়াত বা ওঠা বসা নিষেধ সত্ত্বেও পাঞ্জু শাহ গোপনে যাতায়াত করিতেন। কখনো ইহা প্রকাশ পাইলে ইহার লাঞ্ছনার সীমা থাকিত না। এইভাবে পিতা বর্তমান থাকা পর্যন্ত তাহার মনকষ্টের ভয়ে ইনি সঙ্গোপনে গভীর আগ্রহ সহকারে সুযোগ মতে সাধুসঙ্গে সময় কাটাইতেন। ২৪-২৫ বৎসর বয়সে পাঞ্জু শাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১২৮৫ সালের ২০ ভাদ্র পিতা খাদেম আলী খন্দকার পরলোক গমন করেন। পিতার মৃত্যুর কিছুদিন পর ইনি খেরকা খিলাফত ধারণ করেন। এই সময় হইতেই তাহার ধর্মজীবন আরম্ভ হয়। হরিশপুর গ্রামের দক্ষিণ প্রান্তে হেরাজতুল্লাহ খন্দকার নামে সুফিতত্ত্ববিদ সাধুর নিকট ইনি দীক্ষিত হন। ইনি গুরুনিষ্ঠা ও গুরুর সেবাযত্নে একান্ত আগ্রহ প্রকাশ করেন। প্রায় ৩৩-৩৪ বৎসর হইতেই ধর্মানুরাগ জ্ঞান গরিমায় মুগ্ধ হইয়া ২-৪ জন করিয়া ইহার শিষ্যত্ব গ্রহণ করিতে থাকে। এই সময় ইনি ইস্কি ছাদেকি গহ্বর নামে একখানি কেতাব রচনা করেন এবং সুফি মতবাদ সম্বন্ধীয় গান রচনা করিতে আরম্ভ করেন। ক্রমেই দেশ দেশান্তরে শিষ্য সংখ্যা বর্ধিত হইতে থাকে। নিজ জেলা ছাড়াও ফরিদপুর, নদিয়া, রাজশাহী, পাবনা, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সুদূর আসাম বিভাগেও অনেকে ইহার শিষ্যত্ব গ্রহণ করেন। আজিও বাংলার বহু স্থানে ইহার রচিত পদাবলী আগ্রহ সহকারে গীত হয়। জীবনে অক্ষয় কীর্তি রাখিয়া ১৯১৪ সালে কিংবা ১৩২১ সালে ২৮ শ্রাবণ ৬৩ বৎসর বয়সে ইনি পরলোক গমন করেন। পাঞ্জু শাহের পদাবলী ভাবুক হৃদয়ে নাড়া দিতে সক্ষম। যেমন, হায় আল্লাহর কদরতে, সব পয়দা করলেন জগতে, কদরত কদরত সবাই বলে, পারলাম না তাই জানিতে, কদরত কয় কারে, কিসে থাকে আল্লাহর কদরত, কি রং ধরে, চরণ ধরি বিনয় করি, সে পারে ভাই বলিতে। যখন সাই নিরাকারে ভেসেছিলেন বাড়িতালা, ডিম্ব ভরে, আছমান জমিন কদরতে হয়, ডিম্ব হল কিসেতে। নিরঞ্জন নীরে, হজরত নবী পয়দা হলেন, আল্লাহর নূরে, নূর নীরেতে মালেক আছে, কদরত আছে কার সাথে। সাই হিরুচাঁদ বলে, আল্লাহর কদরত না চিনে তুই, ভজলি কারে, পাঞ্জু বলে ভ্রমে ভুলে, বেড়ালি পথে পথে। পাঞ্জু শাহের আরও একটা গান খুবই জনপ্রিয়। পাপী বলে আমায় ফেলনা, তোমার ধর্মে সবে না, ধর্ম বলতে তুমি ধর্ম, কর্ম ফলতো গেল না, তোমার ধর্মের দয়াল স্বভাব, আমার নাইতো পাপের অভাব, এ পাপীরে উদ্ধারিতে, দয়াল স্বভাব ছেড়ো না, বন্ধু বান্ধব যত ছিল, আমা বলতে কেউ না হলো, তো বিনে এ পাপীর বন্ধু আর কে আছে বল না, পতিত পাবন নামের ধন্য,
শুনে পাপী করে দৈন্য, পাঞ্জু হলো সাধন শূন্য, তাইতে গণ্য হলো না। পাপী বলে আমায় ফেলো না, তোমার ধর্মে সবে না। ধর্ম বলতে তুমি ধর্ম কর্ম ফল তো গেল না। পাপী বলে আমায় ফেলো না, পাপী বলে আমায় ফেলো না, পাপী বলে আমায় ফেলো না।